নমস্কার, আমি দিশা নার্সিং ইনস্টিটিউট থেকে বলছি ছন্দা নিয়োগী। আজকে আমাদের সাথে আছে দিশা নার্সিং ইনস্টিটিউটেরই মানে আমাদের কলেজেরই হোস্টেল ইনচার্জ। নমস্কার, আমি কৃষ্ণা দুলে। আমি দিশা হোস্টেল ইনচার্জ। আচ্ছা, এখন তো এরপর অ্যাডমিশন শুরু হয়ে গেছে নার্সিং এর। এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে নার্সিং এ ভর্তির জন্য কি কি ডকুমেন্টস গুলো লাগবে। অনেকেরই হয়তো জানা থাকে না যে কি কি ডকুমেন্টস গুলো লাগে, তো সেগুলো একটু ইনফরমেশন দিয়ে দেওয়াটা ভালো আপনাদেরকে। সেক্ষেত্রে বলি যে প্রথমে যে যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে আপনাকে নিয়ে আসতে হবে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, স্টুডেন্টের আধার কার্ড, আর বাবার ইনকাম সার্টিফিকেট, বাবার আধার কার্ড, এইগুলো আপাতত। আর ফটো নিয়ে আসতে হবে সাথে, কালার ফটো 10 কপি, 5 থেকে 10 কপির মতো কালার ফটো নিয়ে আসতে হবে। এগুলো নিয়ে এসে আপাতত ভর্তির প্রসেসটা শুরু হয়। তার পরবর্তীকালে যে যে ডকুমেন্টস গুলো লাগে আমরা মোটামুটি কলেজ থেকে সেগুলো ইনফর্ম করে দিই। এরপর আমরা একটু হোস্টেল নিয়ে শুনবো কৃষ্ণার কাছে, যেহেতু ও হোস্টেল ইনচার্জ। কৃষ্ণা, একটু হোস্টেলটা নিয়ে বলো। আমাদের দিশা কলেজে নিজস্ব ক্যাম্পাসে রয়েছে হোস্টেল। এই হোস্টেলে সমস্ত রকমের সুবিধা পাওয়া যায়। মেয়েদের থাকার ব্যবস্থা, মেয়েদের সিকিউরিটি, নিরাপত্তা, মানে সমস্ত কিছু এই বিষয়ে হচ্ছে যে সুব্যবস্থা করা রয়েছে। এখানে কোনো রকমের অসুবিধা হতে দেওয়া হয় না। জলের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, এমনকি শীতকালে গিজারেরও ব্যবস্থা রয়েছে। 4টে সিকিউরিটি রয়েছে, লেডি সিকিউরিটি, যাতে তাদের নিরাপত্তাটা, মেয়েদের নিরাপত্তাটা হুম, ভালোভাবে কারণ হতে পারে। ধরো মেয়েদের কলেজ, তো এখানে মেয়েদের নিরাপত্তাটা কিন্তু একটা বিরাট বড় জিনিস। হ্যাঁ, কারণ সেটা গার্জেনরা অবশ্যই। পাঠাবে সেখানে, তোমার একটা দায়িত্ব অনেক বড়। এই মানে এই কলেজে তোমার একটা দায়িত্ব অনেক হ্যাঁ, বড়। অ্যাকচুয়ালি গার্জেনরা রেখে যায় কারো একটা ভরসাতে। অবশ্যই তাই। সেই ভরসাটা যাতে আমরাও গার্জেনদেরকে দিতে পারি, সেই জন্যই এত কিছু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর কৃষ্ণা, যদি বলো যে নার্সিং এ ভর্তির এলিজিবিলিটা মানে কতর পর থেকে, মানে আমরা তো জানি 12 পাস, এরপর বলো যে আর্টস নিয়ে পড়ে অনেকে, সায়েন্স নিয়ে পড়ে অনেকে, তো আর্টস সায়েন্স কোনটাতে কোনটা পড়া যায়? এএনএম, বিএসসি, জিএনএম? উচ্চ মাধ্যমিকের পর যদি আর্টস থাকে, তাহলে আর্টসের জন্য জিএনএম কোর্সের ব্যবস্থা রয়েছে। এরপর যদি কেউ সায়েন্স নিয়ে পড়ে এখানে ভর্তি হতে আসে, তাহলে তার জন্য বিএসসি কোর্স রয়েছে। আচ্ছা। তার মধ্যে এইচএসে ইংলিশে 40% নাম্বার এবং টোটাল যে পার্সেন্টেজ সেটাও 40% থাকতে হবে। আচ্ছা। এরপর আপনি তো বললেন যেসব ডকুমেন্টস গুলো হুম হুম। লাগবে, এই ডকুমেন্টস গুলো নিয়েই আসতে হবে অ্যাডমিশনের জন্য। আচ্ছা, ঠিক আছে, নমস্কার।